মাইক খোলা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ মামলার অনুমতি দিল। মসজিদ থেকে মাইক খোলার বিরুদ্ধে হাইকোর্টে মামলা। বুধবার জনস্বার্থ মামলার শুনানির সম্ভাবনা। আরো একবার জানাই, মাইক খোলা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলার অনুমতি দিল। মসজিদ থেকে মাইক খোলার বিরুদ্ধে হাইকোর্টে মামলা। বুধবার জনস্বার্থ মামলার শুনানির সম্ভাবনা। মসজিদ থেকে মাইক খোলা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলার অনুমতি দিল। মসজিদ থেকে মাইক খোলার বিরুদ্ধে হাইকোর্টে মামলা, আর সেই জনস্বার্থ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বুধবার। মসজিদে মাইক খোলার প্রতিবাদে মিছিলে অনুমতি। শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিল হাইকোর্ট। রুট ও জমায়েত কমিয়ে মিছিলের অনুমতি। জামায়াতে উল সংগঠনের ডাকে প্রতিবাদ মিছিল। 11ই আগস্ট সকাল 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত মিছিল। রাজাবাজার থেকে মুলালি পর্যন্ত এই মিছিল। আর সেখানেই শর্ত দেওয়া হয়েছে, সর্বোচ্চ 750 জনের মিছিলে জমায়েত। শব্দবিধি মেনে মিছিলে হ্যান্ড মাইক ব্যবহারে অনুমতি। যান চলাচলে রাস্তার এক পাশ ফাঁকা রাখার নির্দেশ। আজ রাত 10টার মধ্যে দায়বদ্ধ 10 উদ্যোক্তার নাম জমা। লালবাজারে দায়বদ্ধ 10 উদ্যোক্তার নাম জমার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মসজিদে মাইক খোলার প্রতিবাদে মিছিলে অনুমতি দিয়েছে হাইকোর্ট, তবে শর্ত রাখা হয়েছে। শর্ত সাপেক্ষেই মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট। জামায়াতে উল সংগঠনের ডাকে প্রতিবাদ মিছিল। 11ই আগস্ট সকাল 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এই মিছিল। রাজাবাজার থেকে মোলারি পর্যন্ত সেই মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে হাইকোর্ট। রুট ও জমায়েত কমিয়ে মিছিলের অনুমতি। সর্বোচ্চ 750 জনের মিছিলে জমায়েত করতে পারবে 750 জন। শব্দবিধি মেনে মিছিলে হ্যান্ড মাইক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। আর যান চলাচলে রাস্তার এক পাশ ফাঁকা রাখার নির্দেশ। আজ রাত 10টার মধ্যে দায়বদ্ধ 10 উদ্যোক্তার নাম জমা দিতে হবে। লালবাজারে 10 উদ্যোক্তার নাম জমা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মাইক খোলা নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে হাইকোর্টে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ সেই মামলার অনুমতি দিয়েছে। মসজিদ থেকে মাইক খোলার বিরুদ্ধে হাইকোর্টে মামলা, আর এই মামলা শুনানি হতে পারে বুধবার। নদীর পাড়ে বাস, চিন্তা 12 মাস। মালদার ভূতনি নদীর পাড়ে ভাঙন আতঙ্ক। গত দু বছর অগাস্টে বিপর্যস্ত হয়েছে ভূতনির পাড়, আর অগাস্ট মাস পড়তেই ফের আতঙ্কে জেরবার সেখানকার মানুষজন। দীর্ঘদিন ধরেই সমস্যা, কিন্তু এত বছর ধরেও এই সমস্যার সমাধান তো হয়নি। আর ভাঙন রোধের নামে 9-6 করা হয়েছে, এমন অভিযোগও করছেন সেখানকার বাসিন্দারা। আমার সঙ্গে সেবক রয়েছেন, প্রতিনিধি সেবক। সার্বিকভাবে কি অবস্থা সেখানকার, এবং সেখানকার বাসিন্দারা কি বলছেন, তারা কত বছর ধরে এই সমস্যার সম্মুখীন? একদমই, দেখো 3 বছর এই ভাঙন সমস্যা, বন্যা সমস্যা মালদহে ভূতনিতে বিশেষ করে গত 3 বছর ধরে কিন্তু এই সমস্যা প্রকট হয়েছে। তার মধ্যে গত 2024, 2025 পরপর দুবার আগস্ট মাসে ভয়াবহ বন্যা ভাঙন পরিস্থিতি তৈরি হয়। বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, লক্ষাধিক মানুষ সমস্যায় পড়েন। আর এবারও স্বাভাবিকভাবে তারা কিন্তু সমস্যার মধ্যে, আতঙ্কের মধ্যে রয়েছে। কারণ বাঁধ বা ভাঙন ঠেকাতে কাজ হলেও এখনো কিন্তু পূর্ণাঙ্গ বা পাকাপোক্ত যে কাজ, সেটা কিন্তু করা সম্ভব হয়নি। এই অবস্থায় তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন, বলছে গত কয়েক বছরে, বিশেষ করে বিগত সরকারের আমলে যেভাবে কাজ হয়েছে আর কাজের নামে যেভাবে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, কিন্তু ভাঙন রোধের কাজ হয়নি। ভাঙন রোধের সমস্যা মেটেনি, ফলে তারা আবারও সমস্যার মুখে পড়তে পারেন। পুরো বিষয়টিতে বিগত সরকারের আমলে লুটপাট, দুর্নীতির দিকে অভিযোগ তুলছেন তারা, এবং তারা বলছেন যে যদি সত্যি সঠিক কাজ হতো, যে অর্থ খরচ হয়েছে তাতে করে কিন্তু স্থায়ী সমাধান হয়ে যেত, ভাঙন সমস্যা থাকার কথা ছিল না। পুরো বিষয়টি তদন্ত দাবি করছেন তারা বলছেন ব্যাপক লুটপাট হয়েছে মালদহের ভূতনিতে ভাঙন রোধের কাজের নামে বিগত সরকারের আমলে। ফলে একের পর এক বাঁধ হয়েছে, কিন্তু সেই বাঁধ টিকেনি। শুধু তাই নয়,
সুখা মৌসুমে অর্থাৎ গ্রীষ্মকালে কাজ না করে ইচ্ছাকৃতভাবে এই বর্ষার সময় জরুরি কাজ দেখিয়ে প্রচুর টাকা নয়ছয় করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ স্থানীয়দের। বেশ, ধন্যবাদ সেবক।